আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। আজকে আমরা আসছিল আমার মেয়ের গানের স্কুলে। তো বাইরে প্রচুর গরম, গরমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা বাইরে। তারপর দেখলাম যে অডিটর রুমটা খোলা। আমরা অডিটর রুমে এসে বসলাম ঠান্ডার মধ্যে। এখন অবশ্য ছুটি হয়ে যাবে, আমরা চলে যাবো বাসায়। আজকে আমরা সবাই আসছি, শ্যামা আসছে, আমি আসছি, ওর বাবারও নিয়ে আসছি। ওর বাবা আসতে চাইলো না, ওর বাবার জোর করে নিয়ে আসছি। এখন ঠান্ডার রুমে বইসা বলতেছে ঠান্ডা লেগেছে, বলতেছে ঘুম লাগতেছে। এই অডিটোরিয়াম রুমে যখন একটা অনুষ্ঠান হয় বাচ্চাদের শিশু একাডেমিতে, তখন খুব ভালো লাগে। এই সবগুলা চেয়ারে মানুষ, বাচ্চারা, বড় ছোট মানুষ সবাই বসে থাকে। এই যে অডিটোরিয়ামটা, এখানে অনুষ্ঠান হয়, এটার উপরে অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান ওটার উপরে হয়। আর এদিকে সবাই বৈশা বৈশা দেখে। আবার এত গরম পড়ছে, কিছুদিন ঠান্ডা ছিল, এখন আবার 4-5 দিন ধরে আবার অনেক গরম। গরমে আমরা কয়েকজন এসে অডিটোরিয়ামের ভিতরে বসলাম ঠান্ডার মধ্যে। এসির বাতাস খেতেছি। ঘুমাইছ? না বাবা, দাদাকে ছেড়ে দিবি, দাদা বলছে। আজকে এখানে অগ্নি নিরাপত্তা সহ পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ হয়েছে, সেজন্য অডিটোরিয়ামটা খোলা, না হয় বন্ধ থাকে। আমি তো বাইরে গেলাম। মা দেখো টুসুর ছুটি হয়েছে কিনা। শ্যামা, হ্যাঁ, ছুটি হলে আমাদের ডাক দাও, খুঁজবো টুসু আমাদের। বাচ্চাদের জন্য কত কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠে ওদের স্কুলে পাঠাইলাম, আমি অফিসে গেলাম, অফিস থেকে আইসা খাওয়া দাওয়া করে গোসল করে তারপর ওরা আবার গানের স্কুলে নিয়ে আসলাম। ওর বাবা ঘুমাইতেছিল, ওর বাবার ওটাকে নিয়ে আসছি। আসতে চায় নাই। এই যে একটা বাবু খেলতেছে।